হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজ বাদে কাল হচ্ছে বড়দিন, আর বড়দিন মানেই সবাই সবাইকে কেক খাওয়াবে, নিজেরাও খাবে, বাড়ির লোকের জন্য কেক আনবে অথবা অফিসে কেক নিয়ে যাবে। তো সারা বাড়িটা কেকে মমা করবে আজ বাদে কাল। তাই জন্যই ভাবলাম একটা নতুন কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আজকে ছিল এটা আমার অর্ডারের কেক, তো তাও জন্য ভাবলাম তোমাদের সাথে যে আমি রেসিপিটা শেয়ার করি, তোমরা করতে পারবে তাহলে। এটা একটু অন্য রকমের কেক। আগের দিনকে একটা স্পঞ্জ কেক শেয়ার করেছিলাম তোমাদের সাথে, ওই কেকটা তোমরা অনেক ভালো রেসপন্স করেছো, তাই জন্য আমি ভাবলাম যে এটাও করি শেয়ার, তোমাদের ভালো লাগবে। আর এখন তো অনেক সবাই যারা কেক বানাতে পারে না তারা অবশ্যই সার্চ করবে যে কেক কীভাবে তৈরি হয়, তাই জন্যই ভাবলাম শেয়ার করি। অনেক বড় বড় ইউটিউব চ্যানেলগুলো আছে যেখানে অনেক কেকের রেসিপি শেয়ার আছে, কিন্তু আমরা যেহেতু সাদামাটা, তো সাদামাটাভাবে দেখতেই পছন্দ করি। আমি পার্সোনালি যেটা পছন্দ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি 1 কাপ ময়দা নিলাম, ভালোভাবে চেলে নিলাম, তারপরে 1 কাপ চিনি নিলাম। মানে তোমরা যে কোনো কাপে বা বাটিতে মেপে ময়দা চিনি নিতে পারো, আমি আগের দিনকেই দেখিয়েছি, তাই জন্য আজকে আমি মেজারিং কাপে নিলাম। আগের দিনকে তো দেখেছো আমি ঘরের নর্মাল বাটিতেই নিয়েছিলাম ময়দা আর চিনিটা, আজকে না হয় মেজারিং কাপে নিয়েছি। তো ময়দা চিনিটা খুব ভালোভাবে চেলে নিতে হবে, জানো তো, নইলে চিনির মধ্যে যে গুঁড়োগুলো থাকে সেইগুলো কেকে গেলে কেকটা একদমই ফুলবে না। আর হ্যাঁ, আমি ডিমের প্রথমে ফোম করে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আমি ডিমের ফোমটা করার পরে ভাবলাম যে শেয়ার করব কেকটা। তো ডিমের ফোমটা প্রথমে করে নিয়েছিলাম, যেটা তোমরা হাত দিয়েও করতে পারবে অথবা বিটার দিয়েও করতে পারবে। বিটার দিয়ে করলে একটু তাড়াতাড়ি হবে, আর হাত দিয়ে করলে একটু টাইম লাগবে। আমি কোন জিনিস কতটা পরিমাণে নিচ্ছি সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। তো দেখো, এখানে আমি ময়দা আর চিনিটা নিয়ে খুব ভালোভাবে ডিমের সাথে মিশাচ্ছি, কিন্তু দেখো এখনও পর্যন্ত কিন্তু মিশছে না। আমি এরপরে দেবো এতে 1/2 কাপ দুধ আর 1/2 কাপ রিফাইন্ড অয়েল। আচ্ছা, 1/2 কাপ বলতে বোঝো তো তোমরা, যেই মানে বাটি বা কাপ মেপে তোমরা ময়দা চিনিটা নিচ্ছ, সেই বাটি বা কাপ মেপেই তোমরা 1/2 কাপ নেবে। আমার এখানে 1/2 কাপের মেজারিং কাপ আছে, তাই জন্য আমি নিলাম। আর হ্যাঁ, যেমন চিনি ময়দা একই পরিমাণ, তেমনই তেলটা দুধটা সমপরিমাণই হবে। ভালোভাবে নিয়ে তার মধ্যে এটা ভালোভাবে মেশাতে হবে, আর খুব ধৈর্য সহকারে এগুলো করতে হবে। একদমই তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো যদি করতে গেছে তো গেছে, কেক আর ফুলবে না। তোমাদের সুবিধার জন্যই আমি এরকমভাবে দেখাচ্ছি আস্তে আস্তে। তারপরে একটুখানি ভ্যানিলা এসেন্সটা দিলাম। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার ফলে এটা হচ্ছে তোমার যে ডিমের একটা গন্ধ থাকে সেইটা চলে যাবে, তাহলে আর ডিমের গন্ধটা আসবে না। এবার এটা ভালোভাবে আস্তে আস্তে মেশাচ্ছি। আর এর আগে যখন ময়দা চিনিটা নিয়েছিলাম তখন না বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়েছিলাম। বেকিং সোডাটা দেবে তোমরা অল্প একটু, 1/4 চা চামচ, আর বেকিং পাউডারটা দেবে তার ডাবল, মানে যতটা বেকিং সোডা দিয়েছো তার থেকে ডবল বেকিং পাউডারটা দেবে। দেখো এরকমভাবে আমার ব্যাটারটা হয়েছে, তোমাদেরও দেখবে এরকমভাবেই হচ্ছে কি না, তাহলে তোমাদের মানে ভালোভাবে ফুলবে কেকটা। কেকের ব্যাটার আসলে এরকমই হয়, যে পড়লে ওপর থেকে পড়লে এরকমই লাগবে, আর লিখতে গেলেও লেখাটা কিছুক্ষণ কয়েক সেকেন্ডের মতন স্টে করবে। তো কেকের ব্যাটারটা আজকে আমি দুটো ডিভাইড করলাম, তার কারণ আজকে তো বানাচ্ছি মার্বেল কেক, যেটা তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো মার্বেল কেক। তো দুটো জায়গায় ডিভাইড করতে হবে, একটা লাগবে সাদা কালার, একটা লাগবে চকলেট কালার। তো আমি এর মধ্যে এবার 2 চামচ কোকো পাউডার মেশাচ্ছি। তো কোকো পাউডার মেশানোর পরে না আমার ব্যাটারটা একটু মোটা হয়ে গেছিলো, যেটা কোকো পাউডার মিশিয়েছিলাম। তো এরকম যদি হয়ে যায় তোমরা ভয় পেও না, তোমরা সেটার মধ্যে আরও 1-2 চামচ দুধ মিশিয়ে দিও, তাহলেই হবে, তাহলেই আর ব্যাটারটা শক্ত থাকবে না, একদম স্মুথ হয়ে যাবে। তো এটাও ওই রকমই কোকো পাউডার মেশানোর পরে আস্তে আস্তে করেই কিন্তু ব্যাটারটাকে মানে মেশাতে হবে। একটা স্প্যাচুলা বা খুন্তি হাতে তোমরা যেটা দিয়েই করো, কিন্তু খুব তাড়াহুড়ো করবে না, তাড়াহুড়ো করলেই কিন্তু কেক একদম ভালো হবে না। কেকটা ভালোভাবে মানে ব্যাটারটা ভালোভাবে মেশানোর পরে এবারে এরকমভাবে দেখো, যেরকমভাবে করছি সেরকমভাবেই করতে হবে। আমি প্রথমে কেক টিনের মধ্যে একটা বাটার পেপার দিয়ে তার মধ্যে অয়েল ব্রাশ করে দিয়েছিলাম, দিয়ে 1 চামচ আমি হোয়াইটটা দিচ্ছি আর 1 চামচ আমি এই চকলেটেরটা দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে এরকমভাবে আস্তে আস্তে ধৈর্য সহকারে করতে হবে। আমার হচ্ছে রগটা একটু উঁচু নিচু, তাই জন্য আমারটা এরকম এক সাইডে চলে যাচ্ছে। আমি নিচে একটা থালা রেখেও চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছে না, সবগুলো এক সাইডেই চলে যাচ্ছে। তোমরা চেষ্টা করবে একটা সমান জায়গায় রাখতে, তাহলে কেকটা অনেকটা ভালো হবে।
প্রত্যেকবার এরকম করে করে দিতে হবে যতক্ষণ না ব্যাটারটা শেষ হচ্ছে। তো ব্যাটারটা শেষ হওয়া পর্যন্ত এরকম করে দেবে, তারপরে দেখো ঠিক এরকম লাগবে। আর একটা টুথপিকের সাহায্যে এরকমভাবে একটু ডিজাইন করে দেবে, তাহলে অনেকটা সুন্দর ডিজাইন আসবে, পুরো একটা মার্বেল ফিনিশ মানে ডিজাইন আসবে। এটাকেই মার্বেল কেক বলে। তো এরকমভাবে ডিজাইন করার পরে আমি এটা কেক ওভেনে বসাবো। আর তোমরা চাইলে এটা প্রেসার কুকারেও করতে পারো। প্রেসার কুকারে করার জন্য প্রেসার কুকারের মধ্যে একটু নুন দিয়ে সেটাকে 10 মিনিটের মতন ভালোভাবে জোরে দিয়ে গরম করে নেবে। গরম হয়ে যাওয়ার পরে এটা প্রেসার কুকারের মধ্যে বসাবে, বসিয়ে কি করবে বলো তো, 30 মিনিটের মতন রেখে দেবে। আর মাঝে একবার করে অন্তত চেক করবে। আর তোমরা যদি চাও প্রেসার কুকারের ভিডিও আমি দিই, তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে প্রেসার কুকারের ভিডিও আমরা দেখতে চাই। তারপরে আমি এটা কেক ওভেনে বসেছিলাম। আমি কেক ওভেনটা 5 মিনিট প্রিহিট করে নেওয়ার পরে এটা বসিয়েছিলাম। আর মিডিলে আমি একবার খুলে চেক করেছিলাম। তারপরে এই যে লাস্ট ফিনিশে এরকম হয়ে গেছে কেকটা। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করো। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো সবাইকে টাটা। আরও একবার জানাই মেরি ক্রিসমাস। সবাই তোমাদের বড়দিনটা খুব ভালোভাবে কাটাও।